কিভাবে সহজভাবে ইংলিশে প্রশ্ন করতে পারি, ইংলিশটা কিভাবে সহজে শিখতে পারি, সবাই কিভাবে ইংলিশটা বলতে পারি, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটি উপায় আমি তোমাদের সাথে শেয়ার করব। এই তিনটি বাক্য যদি তোমার জানা থাকে, তোমার পক্ষে আজকে থেকে শত শত প্রশ্ন করা সম্ভব হবে ইংলিশে। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, উইল ইউ গো, উইল ইউ গো, তুমি কি যাবে? যখন কাউকে জিজ্ঞাসা করব, তুমি কি খেলবে, তুমি কি তাকে সাহায্য করবে, তুমি কি আমার সাথে যাবে, তুমি কি কাজটা করবে, যখনই কাউকে জিজ্ঞাসা করব তুমি কি কাজটা করবে, তুমি কি যাবে, তুমি কি খেলবে, শুরুতে হবে কি উইল ইউ, উইল ইউ। তারপর গো, প্লে, ডু, এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদেরকে শুধু বলবো তাহলেই হয়ে যাবে। যত ভার্বের প্রেজেন্ট রূপ এখানে বলতে পারবো তত বাক্য হয়ে যাবে, খুব সহজ। উইল ইউ গো, তুমি কি যাবে? উইল ইউ প্লে, তুমি কি খেলবে? উইল ইউ ডু, তুমি কি করবে? উইল ইউ ইট, তুমি কি খাবে? উইল ইউ রিড, তুমি কি পড়বে? উইল ইউ রাইট, তুমি কি লিখবে? খুব সহজে কিন্তু জিজ্ঞাসা করতে পারবো। ইউ এর পরিবর্তে যে কোনো সাবজেক্ট হতে পারে। উইল কামাল গো, কামাল কি যাবে? উইল হি গো, সে কি যাবে? উইল আই গো, আমি কি যাব? খুব সহজেই কিন্তু জিজ্ঞাসা করতে পারবো। ক্লিয়ার? উইল ইউ, এরপর শুধু ভার্বের যত প্রেজেন্ট রূপ বলতে পারবো তত প্রশ্ন হয়ে যাবে। পরের বাক্যটি দেখি, যখন কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কি গিয়েছিলে, তুমি কি কাজটা করেছিলে, তুমি কি তাকে সাহায্য করেছিলে, আমি কি সেখানে গিয়েছিলাম, সে কি কাজটা করেছিল, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি ডিড, শুরুতে হবে ডিড। তারপর এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? ডিড ইউ ডু, তুমি কি করেছিলে? ডিড আই গো, আমি কি গিয়েছিলাম? ডিড কামাল গো, কামাল কি গিয়েছিল? ডিড হি গো, সে কি গিয়েছিল? খুব সহজভাবে কিন্তু জিজ্ঞাসা করতে পারবো। শুরুতে ডিড, তারপরে এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে, এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপ যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে, তত ইংলিশটা হয়ে যাবে। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। পরে যে বাক্যটি রয়েছে এখানে, যখন কাউকে জিজ্ঞাসা করি তুমি কি যাও, তুমি কি তাকে সাহায্য করো, তুমি কি একটা বই পড়ো, এরকম কথা যখন জিজ্ঞাসা করবো কাউকে, ইংলিশে যদি জিজ্ঞাসা করতে চাই সেই ক্ষেত্রে শুরুতে হবে কি ডু, হতে পারে ডাজ, ডু অথবা ডাজ, এদের যে কোনো একজন হতে পারে। ডু ইউ, ডাজ হি, এরকম। ডাজ কামাল, ডাজ মিনা, ডাজ ইট। ক্লিয়ার? ডু ইউ, ডু উই, ডু দে, ডু আই। ক্লিয়ার? তারপর শুধু এরকম ভার্বের যত প্রেজেন্ট রূপ বলতে পারবো তত বাক্য হয়ে যাবে, তত ইংলিশটা হয়ে যাবে, তত ইংলিশে প্রশ্ন হয়ে যাবে। ওকে? ডু ইউ গো, ডু ইউ গো, তুমি কি যাও? ডু ইউ প্লে, তুমি কি খেলো? ডু ইউ ডু, তুমি কি করো? ডু ইউ রিড, তুমি কি পড়ো? ডু ইউ হেল্প হিম, তুমি কি তাকে সাহায্য করো? খুব সহজ কিন্তু। ডাজ হি গো, সে কি যায়? ডাজ কামাল গো, কামাল কি যায়? ডাজ হি প্লে, সে কি খেলে? ডাজ হি ডু, সে কি করে? এভাবে যদি শিখতে পারি, এই তিনটি বাক্য যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে সবাই শত শত প্রশ্ন করতে পারবো ইংলিশে, যদি আমাদের এই তিনটি নিয়ম জানা থাকে। উইল ইউ, যদি জিজ্ঞাসা করি তুমি কি কাজটা করবে, তুমি কি যাবে, তুমি কি খেলবে, উইল ইউ, তারপর শুধু এরকম ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে। উইল ইউ গো, তুমি কি যাবে? ওকে? যদি জিজ্ঞাসা করি তুমি কি গিয়েছিলে, তুমি কি কাজটা করেছিলে, সেক্ষেত্রে হবে কি ডিড ইউ, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? ডিড ইউ ডু, আপনি কি কাজটা করেছিলেন? ডিড ইউ ডু দ্য ওয়ার্ক? ক্লিয়ার? যদি জিজ্ঞাসা করি তুমি কি যাও, আপনি কি যান, সেই ক্ষেত্রে ডু ইউ, ডু ইউ গো, তুমি কি যাও? ডু ইউ প্লে, তুমি কি খেলো? ডু ইউ ডু, আপনি কি কাজটা করেন? ডু ইউ ডু দ্য ওয়ার্ক? খুব সহজেই কিন্তু জিজ্ঞাসা করতে পারবো